গুড মর্নিং গাইস, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আজকেও নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। যেরকম পারি সেরকমই ভিডিও করি, তাতে কার জ্বললো কার না জ্বললো আমার একদম তাতে মাথা ব্যথা নেই। যারা সাপোর্ট করছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সত্যি মন থেকে বলছি। তোমাদের অনেক ভালোবাসা আমার পাওয়ার যোগ্য ছিল, সেটাই পেয়ে গেছি, অনেকটাই পেয়ে গেছি। আর তোমাদেরকে যতটা পারবো আমি ভালোবাসা দেবো আর সাপোর্ট করব অবশ্যই করে। তোমরা শুধু একবার কমেন্ট করে জানাও যে তুমি কে বা কেমন হয়েছে ভিডিওটা, সব কিছু। বা আমি শুধু দেখবে তোমার প্রোফাইলে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো প্লাস লাইক করে দেবো। যাই হোক, সকালে ওয়েদারটা দেখতে পেলে একদম ভীষণ ওয়েদার খারাপ ছিল। খারাপ বলতে কি, পুরো কুয়াশায় চারদিকটা কুয়াশাচ্ছন্ন ছিল। আর তারপরে মোচার বড়াটা ছিল, সেটাই খাওয়া দাওয়া করে চলে এলাম এখন বাজারে। আর আজকের বাজার থেকে কি নেব বলো তো? আজকের বাজার থেকে নেব পেঁয়াজ, আদা, রসুন। আজকের একটু অন্যরকম রসুন দেখলাম বাজারে, এই 22 বছরে ফার্স্ট টাইম রসুনটা এরকমই দেখলাম, একদমই কাঁচা রসুন। তো সরি গাইস, তোমাদেরকে আমি আজকের ভিডিওতে দিতে পারিনি, তো কালকের অবশ্যই দেওয়ার চেষ্টা করব যদি রসুনটা বাড়িতে থাকে আর কি, একদম কাঁচা। আজকের ফার্স্ট টাইম এই রসুনটা আমি দেখলাম এত বছর পরে। তো রসুনের প্রচণ্ড দামও ছিল বাজারে, হাইফাই রেট। আর তারই মধ্যে আজকে একটু চিকেন নিয়ে নিলাম। মা বলল যে তুই তো অনেক দিন ছিলিস না বাড়িতে, তো চিকেন তো খাওয়াই হয়নি, তো একটু মাংস নিয়ে চলে আয় বাজার থেকে। তো তাই জন্য বাজার থেকে মাংসটা নিয়ে চলে যাচ্ছি। মেয়ের জন্য কোনো খাবার দাবার কিছুই নেওয়া হয়নি। সাইকেলটাও একটু পাম্প দিতে হবে, সাইকেলেরও অবস্থা খারাপ, আমি অনেকটা পথ চালিয়ে এসেছি। কাকু ওধারে মেপে দিচ্ছে আমাকে, বলে একটু ওয়েট করো, দিচ্ছি। তো আমিও সেই জন্য ওয়েট করতে থাকলাম। আর তোমরাও ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আমি এরপরে কি কি কাজবাজ করছি। জানি অনেকের ভালো লাগবে না, অনেকের জ্বলবে, তো সেটা নিয়েও আমার কিছু বলার নেই। আর তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও রোজ রোজ দেখো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভূমিস লাইভ চ্যানেলের তরফ থেকে। তারপর বাড়িতে চলে এসেছি, আর এসে এই যে কড়াটা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্নাবান্না দেখো, অনেক কিছু রান্না হবে এখানে। বাঁধাকপি, পালং শাক, ওলকপি, আলু দিয়ে একটা ঘন্ট টাইপের হবে আর কি। আর একটা জিনিস হবে কিন্তু সাথে, চিংড়ি মাছ। এই যে দেখো, এগুলো হচ্ছে শুকো চিংড়ি। তো শুকো চিংড়ি কে কে খেয়েছো কমেন্ট করে জানিও। আর শুকো চিংড়ি আমার ভীষণ ফেভারিট। আর বাবার জন্য হবে ডাল। বাবা একদম মাংস খাচ্ছে না আজকাল, কারণ বাবার একটু দাঁতের সমস্যা হয়ে গেছে। তো আমাদের জন্য মাংস, ঠিক আছে। তো সব কিছু মশলা রেডি করে নিয়েছি, বাট এখনও পর্যন্ত মা জিরে বাটছে, আর কি ওদিকে বাটনার কাজে মা রয়ে গেছে। আর আর আমি এদিকে বসে আছি যে চিকেনটা কখন কষাবো, তেলটা গরম করে নিয়েছি, এবার আলুটা ভালো করে ভেজে তার জন্যই আমি বসে আছি। পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি আমি, তেজপাতা সব কিছু ধুয়ে নিয়েছি। মা এদিকে দেখো শিলনোড়াটা নিয়ে একদম বসে আছে। বাইরে তো অনেকটা খড়ফট ছিল, বাট তোমরা কিছু মাইন্ডে নিও না। আমাদের এদিক আর এমন একটা পাশে রান্নার উনুনটা রয়েছে, পুরো খড়ের গাদাই রয়েছে পাশে, সেখান থেকে খড় জাল দিতে হয়, তো খড়ের জালেই রান্না হয়, তার জন্যই। আর শিলটা অবশ্য ইটের উপরেই আছে, তো সেটা তো ধুয়ে পরিষ্কার করে মা ভালো করে করে নিচ্ছে। আর এখানে চিকেনটা হচ্ছে দেখো কড়াইতে, আর আমি কিন্তু কষছিলাম আর এক হাতে ক্যামেরাও করছিলাম। কী আর করব, প্রবলেম তো সবারই থাকে, তাই জন্য আমারও প্রবলেম নিয়ে ভগবান আমাকে পাঠিয়েছে এইভাবে, যে হয়তো আমি একদিন না একদিন দাঁড়াবই আমার সাফল্যের জায়গাতে। তো তার জন্যই আমি প্রে করছি অটোমেটিক্যালি। তারপরে এখন হয়ে গেছে সন্ধে, দেখতে পাচ্ছ মা এখন সন্ধে দিতে গেছে। আর প্রচণ্ড পরিমাণে হলুদ মেঘ উঠে গেছে, লাল মেঘ, যেটাকে বলে সুন্দরী মেঘ। তো এই নামে কে কে চেনো কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না বন্ধুগণ। আর আমি তো খুব সুন্দরভাবে ভিডিওটা করার চেষ্টা করি প্রতিদিনই। মেঘটা দেখো, এদিকটায় সূর্যটা ডুবে গেছে, তার জন্য পুরো ওদিকটা লালচে বর্ণ হয়ে গেছে। আর আমি এপাশে রান্না করতে চলে এসেছি। আবারও সেই সেম কেস, এই কেসটা আমার সাথেই হতে থাকে বারবার। আমি যেভাবে ক্যামেরাটা করি এলোভাবেই সেটাই হয়, সেটাই দেখি। আর যখন ভিডিওটা আমি এডিট করতে আসি না, তখন দেখি এরকম হয়ে গেছে। যা হোক, এটা তো ডিলিট করে দিলে আমার সব কিছুই নষ্ট হয়ে যাবে, আর তো করা যাবে না নতুন করে। তো তোমরা এটা মানিয়ে নিও বন্ধুরা। আর এটাই হচ্ছে আমার ফল্ট, আর কি বলবো। সন্ধ্যাবেলায় যে রান্নাতে চলে এলাম আর কি। এখন কি রান্না হচ্ছে বলো তো? এটা হচ্ছে ডিমের অমলেট করে নিয়েছি। এখানে দেখো সব কিছু রান্না রেডি।
তারপর আজকের আমার মেয়ে দেখো কার কাছে বই পড়ছে। আজকের আমার মেয়ে আমার মায়ের কাছে বই পড়ছে। এতদিন ধরে পিয়ালিতে যখন ছিলাম তোমরা দেখেছো নিশ্চয়ই, আমি ওকে পড়াতাম। এই কদিন আমিও পড়িয়েছি, কিন্তু বাট পড়তে চাইছিল না। তারপর আজকের মা বলে যে তুই রান্না কর, আমি ওকে বই নিয়ে বসাই। তাই জন্য আমি রান্নাঘরে, আর ও আজকে পড়ছে। তো বেশ লিখছে বাবার মার কথা শুনে, আবার খানিক সময় দুষ্টুমিও করছে, প্রচণ্ড জেদ করে এখন। খুব সামলানো না প্রচণ্ড দায় হয়ে ওঠে, কিন্তু কি করব, হচ্ছে এখনকার বাচ্চারা তো ওরকমই, তাই না? একটা বলবে আরেকটা করবে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও। আর বেশি বড় করব না, খুব খিদেও পেয়ে গেছে, একটু বিস্কুট খাবো। আর রান্না বান্না আপাতত হয়ে গেছে আজকের মতো। তোমরা কন্টিনিউ করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যেও, একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, পাশে বেল বাটনটি ক্লিক করে দিও যাতে সব ভিডিওগুলো চলে যায় তোমাদের ফোনে। আরেকটা কথা, কমেন্ট করো প্লিজ বন্ধুরা, কমেন্ট করো কেমন হয়েছে জানিও, তবেই না আমার ইমপ্রেসটা আরও বাড়বে, তাই না? তো এবার আমি একটু কিছু খাবো, আর পারা যাচ্ছে না। অবশেষে বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখো, এখানে হচ্ছে বিট, চিংড়ি মাছ, আলু, তারপরে বাঁধাকপি সব একসাথে একটা তরকারি করে নিচ্ছি। এবার খাবো কিছু। ও অবশেষে কাজের খানতে দিলাম, আর দিয়ে চলে এলাম একটু বিস্কুটটা সেবন করতে। খুব খিদেও পেয়ে গেছিলো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সন্ধ্যাবেলায় শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই দেখো।